হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের লাইভটা হচ্ছে অনেক স্পেশাল একটা লাইভ। যারা আমার হাজবেন্ডকে দেখার জন্য এত দিন ধরে ওয়েট করছিলেন তাদের জন্য আজকে এই লাইভ। তো এই হচ্ছে আমার হাজবেন্ড, মানে আমার কিউট এন্ড হ্যান্ডসাম হাজবেন্ড। সবাইকে হাই বলো। সো ভিউয়ার্স, আজকের লাইভে কিন্তু থাকছে অনেকগুলো চমক। আপনারা যারা লাইভটি দেখছেন তারা এখনই লাইক, কমেন্ট আর শেয়ার করতে থাকুন। লাইটটা একটু অফ করো। ভিউয়ার্স, আমি এখনই আসছি, আপনারা কিন্তু কোথাও যাবেন না। সারা জীবন দেখে আসলাম বউ বাসর ঘরের লজ্জায় ঘুমটা দিয়ে বসে থাকে, এই মেয়েতে দেখি পুরাই উল্টা। আল্লাহই জানে বাবা আমাকে কি মেয়ে বিয়ে করাইছে। এই দেরি হয়ে যাচ্ছে, তো চলো না শুরু করি। কি শুরু করব? লাইভ। তুমি জানো না আমি তো একজন ওটি সেলিব্রিটি। টিকটকে, ফেসবুকে তোমার লাখ লাখ ফলোয়ার। আজকে লাইভ দেখার জন্য কত মানুষ না ঘুমিয়ে আছে তুমি জানো? আমি তোমার ফ্যানদেরকে কথা দিয়েছি আজকের বাসর ঘরে আমি সারা রাত লাইভে থাকবো। তোমাকে একটা কথা বলি, এই ভার্চুয়াল জগতের বাইরেও না মানুষের বাস্তব জীবন, ব্যক্তিগত জীবন বলতে একটা কথা আছে। সেই ব্যক্তিগত জীবনের সমস্ত কিছু না মানুষকে দেখিয়ে বেড়াতে হয় না, সেটা নিজের মধ্যে রেখে দিতে হয়। আর আমি এসবে অভ্যস্ত না। তুমি করো, আমি ঘুমাই। হ্যাঁ, ঘুমিয়ে পড়বে? হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি আবারও আপনাদের মাঝে। তো আপনাদের ভাই হচ্ছে একটু অসুস্থ, তো এই জন্য ঘুমিয়ে পড়েছে। তো আজকের লাইভটা আমি আপনাদের সাথে একাই কন্টিনিউ করবেন, সারা রাত ভরে অনেক আড্ডা হবে, অনেক মজা হবে। তো এখন আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো আমার বাসুর ঘরটা এত সুন্দর করে সাজানো হয়েছে। এই যে ফুলগুলো আপনারা যারা যেগুলো দেখতে পান, কি চান আপনি? কে মানে? আমি তোমার বউ। ও হ্যাঁ, তাই তো হওয়ার কথা, তুমি তো আমার বউ। কিন্তু এইভাবে গায়ের উপর কি করতেছো? আরে সেলফি তুলতেছিলাম, ফেসবুকে সবাইকে গুড মর্নিং জানাতে হবে না? তাই বলে এইভাবে সেলফি তুলতে হয়? হ্যাঁ, আমি তো ফ্যান্সদেরকে এইভাবে গুড মর্নিং জানাই। আমার কতদিনের স্বপ্ন বিয়ের পর হাজবেন্ডের সাথে এইভাবে ছবি তুলে গুড মর্নিং জানাবো সবাইকে। ভাইজান, ভাবি, খালুজান আপনারা ডাকতেছে নিছে নাস্তা করন লেগা। ও তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আইসা বলো। তো সেলফি তোলা হয়েছে, চলো নাস্তা করে আসি। তুমি যাও, আমি ছবিটা আপলোড দিয়ে এক্ষুনি আসতেছি, যাও। ও আপলোড বাকি এখন, ঠিক আছে আমি যাই। হ্যাঁ আসো। বৌমা, আমাদের এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? নো ফাদার ইন ল। বউ হয়ে আমাদের বাড়িতে এসেছো, আস্তে আস্তে সবকিছুই শিখে যাবে। তোমার শাশুড়ি মা বেঁচে থাকলে তিনি তোমাকে এসব শিখিয়ে দিতেন, আমাকে এ নিয়ে চিন্তা করতে হতো না। ইটস ওকে ফাদার ইন ল। এই আচ্ছা, মুরব্বীদের সঙ্গে কেউ এভাবে কথা বলে? থাক না, বৌমা শিক্ষিত মানুষ, ইংরেজি বলছে, শুনতে তো ভালোই লাগছে। এখন তো ভালো লাগবে, দুদিন পরে বুঝবা। আমি তো বাসর রাতে বুঝছি। ফাদার ইন ল, চলেন আমরা সবাই মিলে একটা মর্নিং ফ্যামিলি সেলফি তুলি। সেলফি তুলবা? হ্যাঁ তুলো। ভাবি, আমি কিন্তু আসি। হ্যাঁ হ্যাঁ আসো। আর দুই চারটা ডাক দে। চিজ।
ভাইজান, আপনি সাথে কি করেন? আরে তোদের ছাদটা তো অনেক সুন্দর, এই জন্য সেলফি তুলতেছিলাম। হ্যাঁ, এই যে গাছটি দেখতেছেন না, এটি সব ভাইজান লাগে। আচ্ছা তাই নাকি? তো তোর ভাইজান কোথায়? ভাইজান কই আমি তো কইতে পারি না ভাবি, কোনো দিকে গেছে মনে হয়। তুই কি কখনো টিকটক করছিস? না ভাবি জান, তবে টিকটিকির নাম তো শুনছি। আরে টিকটিকি না, টিকটক। আয় তোর একটা টিকটক করে দিই। না না ভাবি জান, আমি সব টিকটক মিকটক করুম না, আমার শরম করে। কিসের শরম? আপনি এডি ভিডিও করে ছাড়বেন, পরে মাইন্ডসে দেখবো না। তাতে কি হইছে, আমিও তো করি, দেখোস না। না ভাইজান পরে দেখলে আমার কাম থেকে বাই করে দিব। তুই না একটু বেশি বুঝছস, আমি তোকে যেটা বলছি ওইটাই কর। শোন, অ্যাকশন দেওয়ার সাথে সাথে তুই গান গাওয়া শুরু করবি, ঠিক আছে? ভাবি জান, গান তো গাইতে পারি না, একটু একটু নাচতে পারি। তাইলে অ্যাকশন বলার সাথে সাথে তুই নাচা শুরু করবি, ওকে? রেডি, 1 2 3। খাচ্ছ লকর ঝকর পান টানে মাখামাখি জান তুমি আমার পাখি 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 পক পক প্রোফাইলটা লক লক ভালো টালো যত কালো ভালোবাসা মহাকালো সারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান আর ও রে, তুই তো সেই নাচতে পারছ। এই দেখ, খাচ্ছ লকর ঝকর পান টানে মাখামাখি জান তুমি আমার পাখি 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 পক আরো পক ভালো ভালো প্রোফাইলটা TikTok লক বানাই। লক ভালো টালো যত কালো ভালোবাসা মহাকালো তুই যদি এরকম আমার কাছ থেকে প্র্যাকটিস নাস। এই আসো তো, একটু স্মাইল দাও। উফ, এইখানে কেমন যেন দেখা যাচ্ছে, আর একটু সুন্দর করে স্মাইল। এখন ঠিক আছে। তা এটা কি গুড নাইট সেলফি? হ্যাঁ তাই তো, তুমি কি করে বুঝলে? না, সকালবেলা যখন তুমি গুড মর্নিং সেলফি তুলেছো তখন এটা নিশ্চয়ই গুড নাইট সেলফি হবে, বোঝাই যায়। জানো আমাদের বাসাটা তো ভাইরাল। কি বলো, বাসর রাত ভাইরাল? আরে বাসর রাত বলতে বাসরাতে যে ওই পিকচার তুলছি, তারপর টিকটক ভিডিও করছি না, এগুলো ভাইরাল। ওহ, ভয় পেয়ে গিয়েছিলাম। জানো আমার তো ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়তে শুরু করেছে, আমার তো মনে হচ্ছে আমি আর কয়দিনের মধ্যেই সেলিব্রিটি হয়ে যাব। আল্লাহ, এটা কি আইনা ফালাইলা আমার গাড়ির উপর। এই মাইয়া তো টিকটক ফেসবুক ছাড়া কিচ্ছু বুঝে না। এই কি বলছো তুমি বিড়বিড় করে? আমি না না বলছিলাম কি, কত পুণ্যের ফলে তোমার মতো একটা সুন্দরী ফেসবুক টিকটক ওলা ডিজিটাল বউ পাওয়া যায়, চিন্তা করে দেখো একবার। তুমি কিন্তু একটু বেশি বেশি বলছো, দুষ্টু। আচ্ছা তুমি কি কফি খাবে? হ্যাঁ, এখন কফি? ও আচ্ছা হ্যাঁ, আসলে অনেক রাত হয়ে গেছে, আমি খাবো, তোমার খাওয়া লাগবে না, থাকো। বৌমা, জি ফাদার ইন ল। বৌমা, এখানে বাজার করে নিয়ে আসছি। পারুল তো কয়েকদিনের ছুটিতে গেছে, আজ থেকে রান্না বাড়া তোমারই করতে হবে। আমাকে রান্না করতে হবে? হ্যাঁ, তুমিই রান্না করবে। তাছাড়া আমার অনেক দিনের ইচ্ছা নিজের ছেলের বউয়ের হাতের রান্না করা খাবার খাবো। ফাদার ইন ল, আপনি জানেন না আমি একজন টিকটক ফেসবুক সেলিব্রিটি। আমি যদি রান্না করি তাহলে কি আমার প্রেস্টিজ থাকবে? তাহলে কে রান্না করবে বৌমা? পারুল তো নেই, অনলাইনে খাবার অর্ডার করে দিচ্ছি, আপনি কোনো টেনশন নেবেন না। এ কি, বৌমার তো দেখছি সংসারের প্রতি কোনো মনোযোগ নেই, সারাদিন মোবাইল, টিকটক, ফেসবুক এগুলো নিয়েই ব্যস্ত। আমার জুতাটা একটু এনে দাও তো। কি বললাম আমার জুতাটা একটু এনে দাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি একজন হবু সেলিব্রিটি আর আমি তোমার জুতা এনে দিব? নিচে যেয়ে নিয়ে আসো। ওমা, তো স্বামীর জুতা হাতে করে নিয়ে আসলে কি সম্মান কমে যায়? হ্যাঁ কমে যায়, তুমি নিজেটা নিজে নিয়ে আসতে পারো না? আর আমি এখন ব্যস্ত আছি। এখনই এই অবস্থা, সেলিব্রিটি হয়ে গেলে আবার ডিভোর্স দিয়ে দেয় নাকি? ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। শোনো না, আসো
একটা সেলফি তুলি। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আরে 2 মিনিটে কি হয়ে যাবে? হ্যাঁ, মর্নিং সেলফি তুল, বাসো। আরে এই যে চিজ দাও, চিজ। এখন যাও। আকরাম, করো। কি হয়েছে তোমার? হ্যাঁ, শরীর খারাপ লাগলো, অসুস্থ লাগতেছে? দিল তো সব নষ্ট করে, ফালতু। কি নষ্ট করলাম? আমি তো তোমাকে বাঁচাইলাম। বাঁচাইছো না? তুমি তো সব নষ্ট করে দিছো। দেখতেছেন আমি টিকটক ভিডিও করতেছিলাম। তুমি জানো এই ভিডিওটা আমি কতবার ট্রাই করার পর এই ভিডিওটা হইতেছিল, আর এই মুহূর্তে তোমার আশা লাগলো? হ্যাঁ, একটা টিকটক ভিডিও করতে কত কষ্ট হয়। না, আমি ভাবলাম যে ঘরে কেউ নাই, ব্রেকফাস্ট টেবিলে কোনো খাবার দাবার নাই, সবাই গেল কই, এই তোমাকে খোঁজার জন্য ছাদে আসলাম। খুব ক্ষুধা লাগছে, চলো কিছু খাইতে দাও। কোনো কিছু তো রান্না বান্না করিনি। রান্না করো নাই মানে? হ্যাঁ, আমি তো টিকটক ভিডিও করে টাইম পাই না, রান্না কখন করব? তুমি জানো একটা ভিডিও করতে কত টাইম লাগে? তুমি এক কাজ করো, ঘরে গিয়ে অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে নাও। আর আমার অনেকগুলো টিকটক ভিডিও করা লাগবে, আমাকে একদমই ডিস্টার্ব করবে না, যাও। নষ্ট করে দিও। কি হ্যাঁ 18 বার ট্রাই করছি, এইবার তোমার পাকতেই হবে। এই নাও তোমার কফি। আমার যে এই সময় কফি লাগে সেটা তুমি কি করে জানো? হ্যাঁ, তুমি আমার অর্ধাঙ্গিনী না, তোমার মনের অর্ধেক খবর তো আমার এমনিতেই জানা, আর বাকি অর্ধেক আল্লাহ তাআলাই জানেন। বাহ, তার কি কি আমার মনের খবর জানো শুনি? এই যেমন ধরো, তোমার বাইরে গিয়ে টিকটক করতে খুব ইচ্ছে করে। তা তো করে, কিন্তু তুমি তোমাকে নিয়ে যেতে চাও না। তাই? কে বলেছে আমি তোমাকে নিয়ে যেতে চাই না? তুমি বললে আমি তোমাকে আজকেই নিয়ে যাব, এক্ষুনি নিয়ে যাব। সত্যি? হ্যাঁ। তাহলে চলো না, আমরা এখনই রেডি হয়ে বাইরে যাই। চলো। ওয়াও, তুমি আমাকে এত সুন্দর একটা জায়গা নিয়ে আসছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে অবিশ্বাসের কি আছে? তোমার টিকটক পছন্দ, তাই ভাবলাম যে তোমাকে একটা সুন্দর নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে অনেকগুলো টিকটক করে দিই। আজকে কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিতে হবে। অবশ্যই, আজকে তোমাকে এখান থেকে ভাইরাল না করে আমি যাব না। সত্যি? এই নাও, সুন্দর করে ভিডিও করবা তো, সুন্দর করে করে কিন্তু দাও। আচ্ছা, এই যে বেলুনের সামনে দাও। হ্যাঁ, ওই যে ওইটা নেই। ও নাও, সুন্দর করে করবা কিন্তু। এই যে লাল বেলুনটা। হাসো হাসো। যে করে হোক আমার ফোনটা নিয়ে আসবা কিন্তু। আল্লাহ, আমার এতগুলো ভিডিও, যদি মোবাইল আনতে না পারে আমি ভাইরাল হব কি করে? মামা ধরেন। কি হবে আজকে যদি মোবাইল না আনতে পারে? আমার এতগুলো টিকটক ভিডিও। বৃষ্টিও চলে আসছে, কতক্ষণ হয়ে গেল এখনো ফোন নিয়ে আসতেছে না কেন? আল্লাহ জানে ওই ছিনতাইকারী কি ধরতে পারছে কিনা। আর যদি না ধরতে পারে, আমার এতগুলো টিকটক ভিডিও। তুই ফোন নিয়ে আসছো? এ কি, তোর পেটে রক্ত কেন? ও কিছু না, এই নাও, ওই তোমার ভালোবাসার ফোন আনতে গিয়ে ওই যে ফোনটা দিয়ে তুমি টিকটক করো, যেটা দিয়ে তুমি ফেসবুকে অ্যাক্টিভ থাকো, সে ভালোবাসার ফোন ছিনতাইকারীর কাছ থেকে ছিনিয়ে আনতে গিয়ে পেটে ছুরির আঘাত লেগেছে। তোমাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো, হসপিটালে চলো। হসপিটাল লাগবে না, তুমি এক কাজ করো, তুমি ওই ফোনটা দিয়ে এই অবস্থায় আমার একটা টিকটক ভিডিও বানাও, তুমি ভাইরাল হয়ে যাও। তোমাকে বলেছিলাম না, তোমাকে ভাইরাল না করে আমি যাব না।
তুমি এই ভিডিওতে ভাইরাল হয়ে যাবে, জলদি করো। তুমি এসব কি বলছো? আমার ভালো লাগবে না, আমি আর টিকটক করবো না। চলো তোমাকে হসপিটালে নিয়ে যাবো, চলো। অনেক দেরি হয়ে গেছে ভাবি, তুমি সময় নষ্ট না করে ভিডিওটা করো। দেখবে এই ভিডিও থেকে তুমি অনেকগুলো ফলোয়ার্স পাবে। কি বলছো? আমার ভালো হবে না। তুমি চলো, তোমাকে হসপিটালে নিয়ে যাবো, চলো। অন্তর, চলো। অন্তর, অন্তর কথা বলছো না কেন? কথা বলো। আমি আর কিচ্ছু চাই না, আমার সোশ্যাল মিডিয়া এগুলো লাগবে না। অন্তর ওঠো তুমি প্লিজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। অন্তর, হে আল্লাহ, তুমি আমার অন্তরকে ফিরিয়ে এনে দাও। অন্তর ওঠো। আমি মরে যাওয়ার পরে বুঝলে হবে, বেঁচে থাকলে বুঝতে হবে তো। তোমার কিছু হয়নি? তুমি ঠিক আছো তো? তোমার মাথা থেকে এইসব টিকটক ফেসবুকের ভূত না নামিয়ে আমি মরবো? মানে মানে এটা পুরোটা একটা প্ল্যানিং ছিল। প্ল্যানিং? আমার বন্ধু শিহাবের প্ল্যানিং। শোন বন্ধু, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আজকে তুই বাসায় যাবি, বাসায় যা বাবিরে কবি তোমার নিয়ে ঘুরতে যাবো, ঘুরতে নিয়ে অনেকগুলো টিকটক ভিডিও বানাইবো। এই তোর বুদ্ধি? এই তোর মাথায় কিছু আছে না নাই? হ্যাঁ, এমনি ও টিকটকের যন্ত্রণায় বাসায় টিকতে পারতাছি না, এখন বাইরে নিয়ে গিয়ে ওকে আমি টিকটক ভিডিও বানাই দিব। আগে শোন কি বলি, তুই বাবিরে নিয়ে কোনো একটা জায়গায় যাবি, দেখ খালি আমার একবার কবি তুই কই আসো, তারপর বাদ বাকি আমি দেখতেছি। কি করব বলো? এই যে তুমি মোবাইল, ফেসবুক, টিকটক, সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে যতটা সিরিয়াস, এতটা সিরিয়াস যদি তুমি আমাদের সংসারটা নিয়ে হতে, তাহলে একবার ভেবে দেখো আমাদের সংসারটা আরো কত সুখের হতো। আমি আসলে ভুল করেছি, আমি আর এসব নিয়ে ব্যস্ত থাকবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক।